মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলুন একদম ঝটপট মশলাদার আর দারুণ স্বাদের পনির ভুজি। রুটি, পরাঠা বা ভাত সবকিছুর সঙ্গে জমে যাবে। আজ দেখাবো একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে পনির ভুজি বানানোর রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ স্বাদ বাড়ানোর ছোট টিপসটা শেষে বলবো। নমস্কার বন্ধুরা, আমি শিবানী, শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রথমে এখানে 4টি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 6-7টার মতন কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোর এবারে আমি খোসা ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলোকে প্রথমে আমি 2 টুকরো করে তারপরে পেঁয়াজগুলোর খোসাটাকে আমি ছাড়িয়ে নিলাম। আমি পেঁয়াজগুলো 2 টুকরো করেই খোসা ছাড়িয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে কুচিয়ে কেটে নেব। এই 4টে পেঁয়াজকে কুচিয়ে কেটে নেব। দেখুন, পেঁয়াজগুলো আমার কুচিয়ে কাটা হয়ে গেল। আমি এখানে 5-6টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে এবারে আমি কুচিয়ে নিচ্ছি। এবারে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম। ক্যাপসিকামটাকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে এবারে ক্যাপসিকামটাকে টুকরো করে কেটে নিচ্ছি। পনির ভুজিয়ার মধ্যে একটু ক্যাপসিকাম দিলে পনির ভুজিয়ার টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি 4টে টমেটো নিয়ে নিলাম। ওই 4-5টা মতন আমি 5টা টমেটো নিয়েছি। টমেটোটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে এবারে আমি টমেটোকে কুচি কুচি কেটে নিচ্ছি। এই 5টা টমেটোকে আমি কুচিয়ে কেটে নিলাম। পনির ভুজিয়ার মধ্যে একটু বেশি টমেটো দিলে তাতে পনির ভুজিয়ার টেস্টটা খুব ভালো হয়। চারটে টমেটোকে কুচিয়ে কাটা হয়ে গেল। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমার গরম হয়ে এসছে। এখানে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দিলাম হলো যে 4টে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর যে 6-7টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, সেই 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ঝালটা আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবে দেবেন। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে হালকা ভাজা করে নেব। কাঁচা লঙ্কার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে ক্যাপসিকাম গুলো যে ছোট টুকরো করে কেটেছিলাম, সেই ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটাকে এই পেঁয়াজের মধ্যে একটু হালকা ভাবে ভেজে নেব। এদিকে আমি 250 গ্রামের পনির নিয়েছিলাম। পনিরটাকে আমি একটা ঘিসনির সাহায্যে ঘিসে নিচ্ছি। পনিরটাকে ঘিসে নিলাম আমি একটা ঘিসনির সাহায্যে। এদিকে আমার ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেছে। এই সময় আমি যে 4টে টমেটোকে টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচের মতন জিরের গুঁড়ো, আধা চামচের মতন ধনের গুঁড়ো, আর স্বাদ হিসেবে একটু লবণ দিলাম। পনিরে কিন্তু একটু লবণটা কম লাগে। এবার একটু ভালো করে
নাড়িয়ে নিচ্ছি যাতে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ভালো করে মিশে যায়। এরপরে আমি চা খাওয়ার যে ছোট কাপ হয় সেই কাপের 1 কাপ আমি জল দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবং একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর টমেটোটা বেশ ভালো মজে এসছে। আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি পনিরটাকে যে ঘিসে রেখেছিলাম সেই ঘিসা পনিরটা দিয়ে দিলাম। এই পনিরটাকে এই উপকরণের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম যাতে পনিরের মধ্যে সমস্ত মশলাটা মিশে যায়। আবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে নিলাম। দেখুন একটু জল ছেড়েছে। এই সময় গ্যাসের আঁচটা আমি একদম মিডিয়াম করে দিয়েছি, যে ভালো করে ঢাকনা সরিয়ে পনিরটাকে নেড়ে চড়ে নিচ্ছি। আমি এখানে একটু কস্তুরি মেথিকে হাতের সাথে ক্রাশ করে দিয়ে দিলাম এই পনিরের মধ্যে। তাতে কি হবে, পনিরের ভুজিয়ার টেস্টটা এই কস্তুরি মেথি দেওয়াতে দ্বিগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিলাম আমি 1 চামচের মতন গরম মশলা। গরম মশলাটা আমার ঘরে বানানো। কস্তুরি মেথি আর গরম মশলাটা ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে আমি 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে ধনেপাতার যে সুন্দর গন্ধ থাকে সেটা যাতে পনিরের মধ্যে মিশে যায়। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসের ঢাকনা সরিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 চামচের মতন মাখন। মাখনটা যাতে পনিরের মধ্যে খুব ভালো মিশে যায়, ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছিলাম। এবারে আবার ঢাকনা সরিয়ে নিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল একদম ঝটপট এবং মজাদার পনির ভুজি। এই পনির ভুজি গরম রুটি, পরাঠা, নান কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। সকালের নাস্তা থেকে রাতের খাবার যে কোনো সময় দারুণ লাগবে। আপনাদের যদি আজকের পনির ভুজিয়া রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং এমন সহজ রান্নার ভিডিও পেতে শিবানী কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এবারে আমি একটা প্লেটের মধ্যে পনির ভুজিয়াটাকে সার্ভ করে ঘি মাখানো রুটির সাথে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে। পনির ভুজিয়াটা দেখতে কিছুটা ডিমের ভুজিয়ার মতন লাগছে। সত্যি বলছি বন্ধুরা, খেতে দুর্দান্ত হয়েছিল এই পনির ভুজিয়াটা। ঘি মাখা রুটির সাথে অপূর্ব লাগছিল খেতে। আপনারা পরাঠা, নান যে কোনো কিছুর সাথে এটা খেতে পারেন। আমি এটা ঘি মাখা রুটির সাথে খেয়েছি। বাড়িতে কিন্তু নিশ্চয়ই বানাবেন, একবার বানিয়ে দেখুন, খুব সহজে হয়ে যায়। আপনারা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে এই পনির ভুজিয়া আর রেসিপিটা। রুটি, ভাত, নান বা লুচি সবকিছুর সাথে একদম জমে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি রুটিটা ছিঁড়ে নিলাম আর এইভাবে পনির ভুজিয়াটাকে রুটির মধ্যে নিয়ে নিলাম। এরকম একটা বাইট যদি মুখে পড়ে মানে মনটা পুরো ভরে যায়, সকালে নাস্তা হোক বা ডিনারে হোক। তো বন্ধুরা আজকের মতন টাটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা রেসিপির সাথে আপনাদের কাছে চলে আসবো।